গাইজ আজকে তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি। দেখো, মঙ্গলদ্বীপ পার্কের মধ্যে এরকম কলা গাছের বাগান আছে, যেখানে ঢুকে তোমরা কলা খেতেও পারো, কলা নিতেও পারো, মানে আর কি নিতেও পারো আর কি। আর এই যা জিনিস আমি তোমাদেরকে এখন দেখাতে চলেছি, এরপরে হয়তো তোমাদের কিছু দাঁড়িয়েও যেতে পারে। চারিদিকে দেখছো কিরকম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আজকে আবার সেই ভিডিও নিয়ে চলে এসেছি, একটু পক ভিডিও। তো দেখা যাক, তোমাদেরকে সেই পার্কের পক ভিডিও দেখাবো, প্লাস পার্কে আসার প্রসেসটাও দেখাবো, এবং জায়গাটা খুবই নিরিবিলি সেটাও তোমাদেরকে দেখাবো। পার্কটার নাম হচ্ছে মঙ্গলদ্বীপ পার্ক। কিভাবে আসবে, কিভাবে যাবে, সবই দেখাবো। পাখির চোখেও পার্কটা দেখাবো। এটা পার্ক না, এটা একটা গঙ্গার মাঝখানে, আমাদের ভাগীরথী নদীর মাঝখানে একটা দ্বীপ, তাই জন্য এটার নাম হচ্ছে মঙ্গলদ্বীপ। এই সামনে দেখেছো কি সুন্দর এখানে এটা করেছে, এটাও রয়েছে। তো গাইজ চলো এবার পার্কটার ভেতরে যাওয়া যায়, কি কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো দেখি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মঙ্গলদ্বীপ পার্ক। এটা আসার জন্য আমাদের পায়রাডাঙ্গা স্টেশনে আসতে হবে। শিয়ালদা থেকে আসো ট্রেনে পায়রাডাঙ্গা স্টেশন, সেখান থেকে নেমে টোটোতে মাত্র 20 টাকা নেয়, ঘাটে আসতে হবে। এই ঘাটের থেকে মঙ্গলদ্বীপের নৌকা পাওয়া যায়। এই নৌকার ভাড়াটাই তোমাদের দিতে হবে। পার্কের কোনো ভাড়া বা ওই দ্বীপের কোনো ভাড়া লাগে না, শুধু স্পট পরিষ্কার করার জন্য যাবে, তাদের ওই স্পট পরিষ্কার করার জন্য ভাড়া দিতে হয়, এছাড়া কোনো রকম এখানে ভাড়া লাগে। তো গাইজ দেখতে পাচ্ছি এখানে দুটো জিরাফ রয়েছে, এটার মাঝখান দিয়ে এই পাশে যাওয়ার রাস্তা। আমরা এখন আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। এদিকে একটা রাস্তা রয়েছে, এদিকে একটা রাস্তা, আর এ দেখো এদিকে একটা রাস্তা রয়েছে, আর এদিকে সোজা একটা রাস্তা রয়েছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। গাইজ আমরা এখন চলে এসেছি মঙ্গলদ্বীপ। ফাইনালি অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল এই পার্কে, আসতে পারিনি, তো এখন যাচ্ছি। তোমাদেরকে আমি জায়গাগুলো দেখাবো, কোপচাগুলো দেখাবো, যেখানে তোমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে পক করতে পারবে। ইভেন এই জায়গাটা এতটাই নিরিবিলি, এখানে এসে তোমরা কিছু করলে কেউ দেখতেও পাবে না, গঙ্গার মাঝখানে রয়েছে। আর আসো, কেউ ডিস্টার্ব করারও নেই, এবং জায়গাটা খুবই নিরিবিলি। তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো তোমাদেরকে আমি। তো দেখা যাক, মানে সেইভাবে না, বাট কারো প্রাইভেসি নষ্ট করে আমি কিছু দেখাতে চাই না। আজকে আমি এসছি, তার সাথে একটা আমাদের কাজের জন্যও এসছিলাম, কাজটায় পরে যাব। তার আগে এখানে ঢুকলাম, ঢুকে এখন তোমাদেরকে দেখাচ্ছি। পুরো জঙ্গলে ভর্তি, এখানে আসলে তোমরা সুন্দর করে খেলাও করতে পারবে। ওই দেখো দুজন কাপল খেলা করার জন্য রেডি হচ্ছে। এরপর কি করবে সেটা ওদের ব্যাপার। তার আগে আমরা একটু ঘুরে ঘুরে দেখি ভেতরটা। পুরোপুরি জঙ্গলমহলে মঙ্গলদ্বীপ এই কারণে বলেছে, এখানে জঙ্গলে মঙ্গল করা যায়, যার জন্য। তো গাইজ আমরা তো এখন পার্কে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে এখানে ঘুরছি। আর আজকের ভিডিওটা একটুখানি অশ্লীল হতে চলেছে বা হচ্ছে, যেটার জন্য তোমাদের বয়স্কদের বলবো আর বাচ্চাদের বলবো তোমরা একটু দূরে থাকো। আর যারা দেখছো প্লিজ কানে হেডফোনটা লাগিয়ে নাও। দেখা যাক, শুরু করি তাহলে আমাদের এই এখানে ঢুকে তোমরা কলা খেতেও পারো, কলা নিতেও পারো, মানে আর কি নিতেও পারো আর কি। আর এই যা জিনিস আমি তোমাদেরকে এখন দেখাতে চলেছি, এরপরে হয়তো তোমাদের কিছু দাঁড়িয়েও যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। বাট একবার আসো পার্কটা, কাপলরা আসো, ফ্যামিলি আসলে পিকনিক করতে আসো, ঘুরে যাও, জায়গাটা খুবই ভালো। আমরা কিন্তু তোমাদেরকে পুরো পার্কটার একদম রিভিউ দেবো, এবং জাস্ট জেনুইন যা আছে তাই বলবো। এই পার্কটাতে আসলে কিন্তু তোমাদের পক করতে ভালোই মস্তি হবে। এই দেখো এখানে ঘরও করে রেখেছে যারা পিকনিক করতে আসছে, বাবা এখানে মশারিও ফেলে রেখেছে। তোমাদেরকে আমি টোটালটাই দেখাবো, দেখতে থাকো গাইজ, সঙ্গে থাকো। তোমাদেরকে আমি একটু ক্যামেরাটাকে মুভ করাচ্ছি, দেখাচ্ছি। দেখো দেখো এখানে মশারি ঘর রয়েছে, বুঝতেই পারছো, এই যে মশারি, এখানে ঘর রয়েছে। ফ্রিতে পক হয়ে যাবে, কোনো রকম তোমাদেরকে ওয়েতে যাওয়ার দরকার নেই, কোনো চার্জেসও দেওয়ার দরকার নেই। তো চলো গাইজ, দেরি না করে আর একটু ভালো করে পার্কটা রিভিউ নিই। একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের আমি তাদের সাথে কথা বললাম, বাট প্রাইভেসির জন্য তাদের ব্যাপারটা আমরা পুরোটাই প্রাইভেট রাখলাম, এবং তারা কোথায় থেকে এসে সেটাও আমার জানার দরকার নেই। বাট কথা বললো, তারা বললো এখানে পক হয়, তারা এখানে নিজেরাও পক করতে আসে। বাট আসুক,
তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি প্রাইভেসির জন্য তাদেরকে ছবিও তুলিনি, জাস্ট কথা বলেছি। তারা আমার সাথে খুব সুন্দরভাবে কথা বলেছে এবং ডিটেলসটা আমাকে বলেছে, সেটাও আমি তোমাদেরকে। এটা হচ্ছে কলা, মানে কি কলা বুঝতেই পারছো। কলা খাওয়ার জন্য তো অনেক ব্যাপার আছে, অনেকে কলা খেতে চায়, একদম কাঁচা কলা, বুঝতেই পারছো। এই কলার জন্যই সব গল্প, তো সবাই কলার জন্য আসে। তো আমি কলার কাঠি ছিল, তোমাদেরকে একটা কাঁচকলা আমি দেখালাম, যার জন্য এই কলাটা বুঝতেই পারছো। আর কি বলবো, গাইজ এই যে দেখতে পাচ্ছ গাইজ, এইটা হচ্ছে মঙ্গলদ্বীপ। আর এই মঙ্গলদ্বীপে আমি চলে এসেছি তোমাদেরকে মঙ্গল কিছু দেখানোর জন্য। তো গাইজ এই মাঠে, এখানে একটা মাঠ রয়েছে পার্কের মধ্যে। তো এই দ্বীপের মধ্যে যে পার্কটা রয়েছে, পার্কটা তোমাদেরকে দেখাচ্ছি, পার্কটা একটু দেখো। আর এই পার্কের মধ্যে এখানে একটা পড়ি আছে, এখানে পিকনিক স্পট আছে। আমার ভাই বলছে যদি গার্লফ্রেন্ডকে নিয়ে আসতো তাহলে নাকি ভালোই হতো। এই ভাই কৌশিক ভাই, কেমন লাগছে কৌশিক জায়গাটা ঘুরে? হ্যাপি, ভালো লাগছে? গার্লফ্রেন্ডকে নিয়ে আসলে কেমন হবে? তো তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে একদিন আসবে না? আমার গার্লফ্রেন্ড নেই, মানে হলে তারপরে আসবে, তাই তো? समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो। এখানে বসে একটুখানি তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলতেই পারো, চুমু চুমু দিয়ে যা 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 দিয়ে যা। কলকাতা থেকে একদিনের জন্য, ঘন্টাখানিকের জন্য এখানে ঘুরে যেতে পারো, মন ভালো হয়ে যাবে। মন খারাপ থাকলে সিঙ্গেলরা কাপলদেরকে নিয়ে চলে আসো, বা সিঙ্গেলরা এসে চুপচাপ, ভরসা নেই, ঢোকো এখানে, তোমার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে বসে থাকো, না চুমু খাও, কেউ দেখতে যাবে না গাইস। আর একটা বড় কথা গাইস, এখানে আসলে পক পক করতে পারবে। असंभव असंभव बेचोद असंभव। জায়গাটা খুবই ভালো। আর আমি তোমাদেরকে যা দেখাচ্ছি দেখে হয়তো অনেকের ওই দাঁড়িয়েও যেতে পারে আর কি, সেটা যাতে অসুবিধা না হয় সেটা দেখো। আর আসো একবার করে ঘুরে ঘুরে যাও। আর আমাদের কৌশিক ভাই, ও তো ঘুরছে, ও কয়েকজন কাপলকে দেখে ওর নাকি মনে খুব বাসনা জেগেছে, বাট জায়গাটা ভালো বলে চুপচাপ হয়ে রয়েছে। এই আমাদের কৌশিক ভাই, এই যে দেখতে পাচ্ছ কৌশিক ভাইকে, চারিদিকে শুধু ওয়াও। আর এই দেখো, মানে দেখতে পেলে গাইস কিছু উঁচু হয়ে রয়েছে, কেন উঁচু হয়েছে সেটা তোমরা কিন্তু নিরিবিলিতে খেলা করতে পারবে। আর যদি ঠিকঠাক করে খেলা করতে পারো তাহলে এখানে যে বাচ্চাদের স্ট্যাচুগুলো দেখছো, এরকম তোমাদের বাচ্চাও হয়ে যেতে পারে। সেটা পরের কথা, বাট জায়গাটা কেমন সেটা আমাকে একটু কমেন্টসে জানিও। তোমাদের এই পার্কের ভিডিওটা কেমন লাগলো সেটাও একটু জানিও কমেন্টসে, তাহলে ভালো লাগবে এরকম ভিডিও করতে। তোমাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিওগুলো করি, যদি না দেখো, যদি না কমেন্টস করো তাহলে তো খারাপ লাগবে। আসো একবার দেখে যাও, আমি ঘুরে ঘুরে ভিডিও করছি, তোমাদেরকে একটু পাখির চোখের জায়গার ভিউটা। তো গাইজ আমরা তো এখন একটু আকাশের ড্রোন তুললাম এবং এই দ্বীপটা চারিদিক দিয়ে ঘুরে দেখালাম। এক পাশে চুনি নদী, এক পাশে ভাগীরথী যাচ্ছে, ভাগীরথীটার দুপাশে ডিভাইডেড হয়ে মাঝখানে দ্বীপটা, সেটাও তোমাদেরকে দেখালাম। তোমরা গাইজ একটু ভালো করে দেখো ড্রোন শটটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং এর মধ্যে একটা কথা বলে দিই, এখানে কলকাতা থেকে যারা আসবে একদিনের জন্য ট্যুরটা কিন্তু তাদের খুব ভালোই হবে। খুব একটা ডিস্টেন্স না, ঘন্টাখানিক লাগে কলকাতা থেকে আসতে। তো গাইজ এই দেখছো পার্ক, মঙ্গলদ্বীপ পার্ক, মানে এটা দ্বীপই বলতে পারো। তো এখানকার যে কেয়ারটেকার বলতে পারো, যে দাদা আছে, ওই দাদার সাথে তোমাদেরকে এখন পরিচয় করাবো, কথা বলবো। আর দাদার নাম্বারটাও আমি দিয়ে দেবো। তোমরা কাপেলরাই আসো, আর যারা পিকনিক করতে আসছো ফ্যামিলি নিয়ে, এই দাদার সাথে কন্ট্যাক্ট করে আসো, সব রকম ব্যবস্থা এখানে আছে। তো দাদার সাথে আমরা এখন একটু কথা বলবো। তো দাদা তোমার নাম কি? নমস্কার দাদা, আমার নাম রাজীব দাস। আচ্ছা, তুমি মানে এখানকার কেয়ারটেকার, সব দেখাশোনা করো। আচ্ছা, এই পার্কে তোমার ফ্যামিলি পিকনিক করতে আসলে কি কি আসে একটু বলো। ফ্যামিলি পিকনিক করতে আসলে আপনার সব রকম ব্যবস্থাই আছে। ফ্যামিলিদের জন্য ধরুন গেস্ট রুম আছে, ঠিক আছে, ওটা আর কি ভাড়া নেওয়া হয় সারাদিনের জন্য 1200 টাকা। আর পিকনিক করতে আসলে পিকনিকের জন্য একটা চার্জ আছে 250 টাকা স্পট ভাড়া, ঠিক আছে। এছাড়া আর কোনো ভাড়া না, আদার্স কোনো কিছু নেই। এখানে জলের ব্যবস্থা আছে, জল পায়খানা আছে, সব ইউজ করতে পারবেন ওই টাকার মধ্যেই, ঠিক আছে। আর এটা সন্ধ্যে কটা পর্যন্ত খোলা থাকে যারা কাপলরা আসবে এখানে? সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে। 5টা পর্যন্ত খোলা, মানে ভিড় থাকলে তখন হয়তো একটু দেরি হলো। ভিড় থাকলে কি দেরি হয়, 6টা হয়, ঠিক আছে। পিকনিকের সিজনটা 6টা পর্যন্ত, এমনি সময় 5টা পর্যন্ত দিয়ে এটা, ঠিক আছে। এন্ট্রি ফিস প্লাস হচ্ছে নৌকার ভাড়া দিয়ে 40 টাকা মাথা পিছু আপ ডাউন, ঠিক আছে। আদার্স কোনো ভাড়া নেই এখানে, ঠিক আছে। এমনি টুকটাক খাবার দোকান এখানে আছে, টিফিন করার মতো এখানে, আরো টিফিন করার মতো দোকান টোকান এখানে আছে, ঠিক আছে। আর নাম্বারটা বলবো? নাম্বারটা বলে দাও তোমার। আমার নাম্বারটা হচ্ছে 9064378281। আরেকবার বলো। আসলে 9064378281। আমরা তো মঙ্গলদ্বীপে চলে এসেছি, এসে পার্কে ঘোরাঘুরি করছি। ঘোরাঘুরি করতে করতে তোমাদের খেলা করার জায়গাগুলোও দেখালাম। দেখানোর পরে এখন একটুখানি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া মানে একটু লিকার চা, বিস্কিট, ছোলা ভাজা,
তো গাইজ এই দেখলে পার্কটা তোমাদেরকে দেখালাম এবং পার্কে ঘুরে ঘুরে দেখালাম, পার্কের কোপচাগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আসো, ঘুরে যাও, কাপলদের জন্য একদম ফ্রি জোন এবং নিরিবিলি জায়গা। তো ওখানে অনেক কাপেলের সাথে কথা বললাম, অনেক ভাইদের সাথে কথা বললাম, অনেকে পার্সোনাল মোমেন্ট স্পেন্ড করতে এসছে, ক্যামেরার সামনে আসলো না, বাট তারা আমাদের সাথে কথা বললো। তারা নিয়মিত পাশাপাশি এখানে আসে। এক ভাইকে দেখলাম, একজন ওদিকে নিয়ে চলে এসছে, তার সাথেও কথা বললাম। তারপরে আমরা এখন পার্কের থেকে বেরোবো, সেই পরিস্থিতি। নৌকাটা জাস্ট আসেনি, যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি নৌকার জন্য, বেরোবো। গাইজ এই হচ্ছে পার্ক, তোমাদেরকে ডেসক্রিপশনে জায়গার লোকেশন সব কিছু দিয়ে দেবো, একবার এসে ঘুরে যাও, আশা করি ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর কিরকম ভিডিও দেখবে সেটাও আমাকে একটু কমেন্টে জানিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট। नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक से भागना है। बाय।